মেয়েরা বলে ছেলেরা কিছু পারে না। আজকে ইউটিউবতে দেখে দেখে দেখেন কিভাবে আমি নেহেরি রান্না করি। ভিডিওটা পুরোটা দেখে যাবেন অবশ্যই। দেখেন আমি কি সুন্দর করে গরম পানি দিয়ে এটাকে আগে ওয়াশ করে নিচ্ছি। ওয়াশ করে নেওয়ার পর সুন্দর করে এটা অনেক গরম তো, তাই আমি একটা দিয়ে স্টেক দিয়ে সুন্দর করে এটা উঠিয়ে নিচ্ছি। সুন্দর করে তারপরে আবার পেস্ট কাটার জন্য নিয়ে নিলাম। ভিডিওটা পুরোটা দেখে যাবেন অবশ্যই। দেখেন কীভাবে কত সুন্দর করে লোভনীয়ভাবে রান্না করি। পেস্টগুলো কাটা শেষ, তারপর আমি একটা ফ্রাইং প্যানে নিয়ে ওই বাজমু বাইজা সুন্দর করে বেরেস্তা বানায় নিতে হইব। দেখলাম যে বেরেস্তা দিতে হয়। পেস্টগুলো সুন্দর করে বাইজা অল্প করে রাইকে দিছি। দেখেন বেরেস্তাগুলো হয়ে গেছে, অবশ্য পুড়ে গেছে গা, সমস্যা নাই। এই টক দই দিয়ে দিলাম। তারপরে আবার এই যা কি রাঁধুনি মশলা, আমি আবার ওই আস্ত মশলাগুলো খাইতে পারি না, তাই রাঁধুনি মশলা দিলাম। আদা রসুন পেঁয়াজ এইগুলা দিয়া তারপরে এই যে বেরেস্তা পেস্টটা ভাজছিলাম ওইটাই দিয়ে দিলাম। তারপরে সুন্দর করে এটা মাখাইতে হইব। সুন্দর করে মাখিয়ে এটারে 5 থেকে 10 মিনিট রেস্টে রাখতে হইব। ভিডিওতে যাই যেভাবে দেখলাম এইভাবে আমি দিতেছি অবশ্যই। তারপরে এটা রেস্টে রাখমু 5 থেকে 10 মিনিট। রেস্টে রাখার পর আমি এটাকে আবার জাল দিয়ে দিমু, দেখমু কী অবস্থা কীরকম হয়। দেখেন লবণ দেই নেই, লবণ দিতে ভুলে গেছি গিয়া, পরে আবার নেক্সট টাইম আমি লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে আবার সুন্দর করে লাড়াচাড়া দিয়া রেস্টে রেখে দিলাম 10 মিনিটের মতো। রেস্টে রাইখে দিমু, এভাবে লাড়াচাড়া দিয়ে সুন্দর করে মিক্স করব। আবার লবণটা দেওয়ার এবার মিক্স করার পরে আবার 10 মিনিটের মতো রাইখে দিমু। রাইখে দেওয়ার পর দেখবেন যে কী অবস্থা। মাশাল্লাহ অনেক ভালো হইছে রান্না করাটা, কিন্তু এখনও ট্রাই করি নাই, খাই নাই অবশ্য। যে সময় খাই এ সময় আপনাদেরকে বলবো যে কেমন হইছে, তখন আর একটা ভিডিও আমি বানাবো। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে একটা কমেন্ট করে যাবেন যে অবশ্যই দেখেন তো কেমন হইছে। আমার কাছে তো ভালোই লাগতেছে, অবশ্য খাওয়ার পর বুঝে যাইব যে এটা কেমন হয়েছে। খাবার সময় একটা ভিডিও দেব অবশ্যই, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।